এ আমার ভাইরা, ইবলিস শয়তান চায় নাকি একটা লোক জান্নাতি হয়ে যাক? চায় নাকি? জাহান্নামী বানানোর জন্য ফিকির করতেছে। কোরআন শরীফে তিনজন নবীর কথা আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বলেছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফিল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন ইসমাইল, ইদ্রিস এবং যুলকিফিল, আমার এই তিনজন পয়গম্বর বড় ধৈর্যশীল ছিল। জোরে সুবহানাল্লাহ। এটা কার কথা? এই আয়াতে কয়জন নবীর কথা আল্লাহ পাক বলছেন বলেন তো? তিনজন নবীর কথা বলেছেন। একজন হলো ইসমাইল আলাইহিস সালাম, আর একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় নম্বর হলো যুলকিফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন আমার এই তিনজন নবী বড় ধৈর্যশীল ছিল। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? ইদ্রিস আলাইহিস সালামের নামও আপনারা শুনেছেন, কিন্তু যুলকিফিল আলাইহিস সালামের নাম অনেকে নাও শুনতে পারেন, একমাত্র আলেম ওলামা যারা আছে তারা বাদে। বাকি আমরা যুলকিফিল আলাইহিস সালামের নাম নাও শুনতে পারি। তো যুলকিফিল আলাইহিস সালাম উনি প্রথমে নবী ছিলেন না, উনি প্রথমে নবুয়তের জিম্মাদারি নিয়েছিলেন। নবী ছিলেন হযরত ইয়াসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা নাকি? না না, ঈসা হলো আরেকজন নবী, আর ইয়াসা নামে আরেকজন নবী ছিলেন। ইয়াসা উনি বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, নবুয়তের কাজ ঠিক মতো পরিচালনা করতে পারতেছিলেন না, যার কারণে উম্মতদেরকে নিয়ে একবার মিটিংয়ে বসলেন। ওই মিটিংয়ের মধ্যে ইয়াসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এ আমার উম্মতেরা, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমার নবুয়তের কাজ করতে গিয়ে কষ্ট হয়, আমি তোমাদের মধ্যে একজনকে আমার জিম্মাদার বানাবো। জোরে কসবা। নবুয়তের জিম্মাদারি তোমাদের মধ্য থেকে একজনকে আমি প্রদান করব। প্রধানমন্ত্রী যখন বাহিরে যায়, বিদেশে সফরে যায়, তখন তার স্থলাভিষিক্ত আরেকজনকে বানাইয়া যায়। কথাও কয় না, একটু হাঁ হু কইয়েন দেই। তার আশেপাশে যারা মন্ত্রী পরিষদের সদস্যরা যারা আছে, সকলের মনের ভিতরে এই কামনা বাসনা থাকে, ঈশ্বরে ওই পদটা যদি আমি পাইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইতো, হোক সে এক সপ্তাহের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আমাদের দেশে দেখেন না, এই যে ওসি, উনি হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। কি প্রাপ্ত? ভারপ্রাপ্ত, আসলে পরিপূর্ণ অফিসার না, একজনের স্থলাভিষিক্ত, তাই তো তার গুতো এটা কষ্ট, ঠিক কিনা? ধরে কর আমার ভাইয়েরা, নবুয়তের জিম্মাদারি উম্মতের মধ্য থেকে একজনকে দিয়ে হবে। প্রত্যেকের দিলের ভিতরে আরে আল্লাহ কামনা বাসনা একটাই, ঈশ্বরে ওই পথটা যদি আমি পাইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। এখন নবী কি বলতেছে? বাবারা শোনো, তোমাদের ভিতরে তিনটে গুণ যার ভিতরে একসঙ্গে পাওয়া যাবে তাকে আমি নবুয়তের জিম্মাদারি দিব। এক নম্বর গুণ হলো জীবনে কোনোদিন রাগ করে নাই। জীবনে কোনোদিন কি করে নাই? রাগ হয় নাই জীবনে কোনোদিন। আমরা যারা এখানে আছি আমরা তো কোনোদিন রাগ হইনি। উরে বাবা, ওই মানে কিছু লোক আছে মিজাজ গরম, রাগ ওই এই তাই, কথায় কথায় খালি রাগ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ হলো মানুষের শত্রু। রাগ হলো মানুষের কি? শত্রু। এই যে দেখেন এলাকায় যত জঞ্জাল হয়, মার্ডার হয়, কাইজে হয়, গন্ডগোল হয়, রাগারাগির কারণে, বউ তালাক দিয়ে দেয় রাগারাগি করার কারণে, ঠিক কিনা কর না? খুশি হইয়া রাইতে বউর গলা জড়াই দিয়ে তালাক দেয়, তারে রাগারাগি কইরে, ঠিক কিনা ধরে কন? তাহলে রাগের কারণেই মানুষ ধ্বংস হয়, ক্ষতির মধ্যে পড়ে যায়। ইয়াসা আলাইহিস সালাম বলতেছেন কি, সাবালেক হওয়ার পর থেকে নিয়ে এই বয়স পর্যন্ত জীবনে কোনোদিন রাগ হয় নাই। এই গুণটা যার ভিতরে থাকবে তাকে আমি নবুয়তের জিম্মাদারি প্রদান করব। দ্বিতীয় নম্বর গুণ হলো সাবালেক হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত দিনের বেলায় খানা খায় নাই, সারা জীবন সে রোজা রাখছে দিনের বেলায়। ভাই আমার ভাষা বোঝা যায়? আমার দিকে তাকান, আমার কথা বোঝা যায়?
এই টালু মালো করেন, সবাই ভিলে চাইয়ে দেখেন কি যায়। ওয়াজ তো গাড়ির উপর যেয়ে পড়বে নি, এনে কি নতুন কিছু আইছে নাকি? তো এদিক টালু মালু করেন কে? নালি বরাবর যদি আড়ি না থাকে, রস আড়ির গাড়ির উপর যেয়ে পড়বে। কথা কন না কে? এই দিক থাকতে হবে না, নালি বরাবর থাকতে হবে না। রাগ করলাম নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে কি? সাবালেক হবার পর থেকে নিয়ে এই বয়স পর্যন্ত দিনের বেলায় সারা জীবন রোজা রাখছে, একদিনও রোজা ভাঙ্গে নাই। আমরা রমজানে 1 মাস রোজা, তাই তো আমাকে খবর, তাই না? পয়লা 2-3 রাহি, আবার লাস্টে মদ্দির কটা কয় বাঁধতে তুলাম, ওরে না মাইরে ভাত খাওয়া যায়। কথা কর নাকি ভাই? আর ভাইরা আর বলতেছে তৃতীয় নম্বর গুণ হলো রাতের বেলায় কোনোদিন সে ঘুমায় নাই। সাবালেক হওয়ার পর থেকে নিয়ে এই বয়স পর্যন্ত রাত্রে একদিনও ঘুমায় নাই, সারা রাত জাগ্রত থাইকে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। এই 3টে গুণ একত্রে যার মধ্যে পাওয়া যাবে, তাকে আমি নবুয়তের জিম্মাদারি দিব। জোরে কসবা। তো নবী কি বলতেছে? এই 3টে গুণ তোমাদের কার মধ্যে আছে, সে একটু উঠে দাঁড়াও। ওরে আল্লাহ, কত ভালো ভালো চেহারা, স্বাস্থ্য ভালো, সব মাথা নিচে করে বসে রয়েছে, কারো মধ্যে এই 3টে গুণ নাই। কেউ উঠে দাঁড়ানো তো দূরের কথা, মাথা উঁচু করেও নবীর দিকে তাকানোর সাহস পায় না। কিন্তু একজন কাবু কাহিল লোক লাফ দিয়ে দাঁড়াইয়ে পড়ছে। দাঁড়ায়, হুজুর আমার মধ্যে এই গুণ আছে। ইয়াসা আলাইহিস সালাম রাগে ভয় রয়ে গেছে, বসো মিয়া বসো। বড় বড় মহারথী তারা বানায় একরতি, তুমি আইসো আশা গুরুতি গুরুতি। কথা কর না কে? বড় বড় যারা তারা মাথা নিচে হয়ে রয়েছে, দাঁড়াবার সাহস পায় না। উনি কাবু কাহিল লোক, উনার ভিতরে এই 3টে গুণ আছে। ভয় বেটা, ঠাস করে বসে পড়ছে। হুজুর বসবার কিছু আর কেউ দাঁড়ায় না। মিটিং সমাপ্তি ঘোষণা করলেন, পরবর্তী 1 সপ্তাহ পরে আবার উম্মতদেরকে নিয়ে মিটিং করলেন, ওই কথাই বললেন, 3টে গুণ যার মধ্যে একত্রে পাওয়া যাবে, তাকে আমি নবুয়তের জিম্মাদারি দিব। এই 3টে গুণ তোমাদের কার মধ্যে আছে, সে একটু উঠে দাঁড়াও। আর আজকেও সেই কাবু কাহিল লোকটা লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, আর বাকি যত উম্মত সব মাথা নিচু করে বসে আছি। ও দাঁড়ায়, হুজুর আমার ভিতরে 3টে গুণ আছে। নবী আজকেও রাগ হয়ে করে, তুই আজকেও আবার খাড়াইছিস, বাজিল কোন কার, বসলি না? কথা কর না খেয়ে বুঝে পড়। আমার ভাইরা বোনেরা, এই যে আজকে আমি আসছি, আজকে তো একটু যাক বাপ কায়দা আছে, চশমা দিছি, একটা বক্তার একটা ভালো বাপ মনে হইতেছে। আর এই চশমা আহস করে দেয়নি, এটা পাওয়ার নিচে 300, উপরে 100। আপনি মনে করেন না যে আমি আহস করে চশমা দিছি। এর আগে ওয়াজ করতেছে, একজন শ্রোতা দাঁড়ায়, হুজুর চশমা খোলেন। ওই তো কে কয় চোখ দেখা যায় না। ভারী মুশকিলই পড়ে গেলাম। কথা কর না কে? একবার খুলনা গেছি ওয়াজ করার জন্য, তো সেখানে আমাকে প্রধান অতিথি ওরা করছেন। তা আমি অনেক আগের কথা, তো সে বাসে গেছি, এখন তো গাড়িতে চলাফেরা করি, বয়স হয়ে গেছে, বাইরে উঠি না। তখন ওই বাসে গেছি, সেখানে আসরের নামাজের আগেই যে পৌঁছে গেছি, সহলে যাই। এখন লোকজনকে বলতেছি, ভাই কমিটির লোকজন কোথায়? কই তাদের কাম আছে না, তাদের কত দায়িত্ব, তারা দায়িত্বের কাম। আমি তো আসছিলাম ফরিদপুর থেকে। আইসেন, বসেন কে? ও আর শুরু হবে হলো মাগরিবের পরে, বসেন ওই জায়গা। আর যার কাছে এই কথা কই 2-1 দেখা, কই বসেন কে? ওয়াজ দেরি আছে। আমি যে কমিটির লোকজন কোথায়, আমি ওয়াজ উপলক্ষে ফরিদপুর থেকে আসছিলাম। কই তাকে কাম আছে না, তারা এখানে বসে থাকবে নাকি? তাকে তো দায়িত্ব পালন করতেছে। আপনি বসেন কে? মাগরিবের পর হলে ওয়াজ শুরু হবে। ভালো কায়দা। এখন কোয়া যায় নাকি আমি প্রধান বক্তা আইছি, আমি বড় হুজুর আইছি, নিজের কথা নিজে কোয়া যায়? এটা এইসব কিতাব আছে না। পরে মসজিদে আসরে নামাজ পড়ে বসে আল্লাহ বিল্লাহ করতে, যাক আসবে নেই। মাগরিবের পরে সেই সময় কমিটির লোকজন আসলে ধরবেনি। তো মাগরিবের নামাজে কমিটির লোকজন তালাশ করে বাইর করছি। বললাম যে আমি ওহিদুজ্জামান ফরিদপুর থেকে আসছি। কয়েছে আজকে আমাদের এই যে প্রধান বক্তা সেই হুজুর, আপনি যে তা জানি না, ফরিদপুর থেকে আমার নামেই আজকে দাওয়াত আছে এই জায়গায়, তাই আর কি। কয়েছে কিটা কোহানে আসিস, এই যে আমাকে প্রধান বক্তা বসে যদি দোতলায় নিয়ে যা। কথা কর না কেউ? এখন ওয়াজ শোনার পরে কমিটির লোকজন আসছে, হুজুর আগামী বছরের ডেটটা দিয়ে যান। হুজুর কি করব, সেই ডেট দিয়ে এসে পরের বছর আবার ওয়াজ করে আসছি সেখানে। বলুন আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা বোনেরা, এখন এই লোকটা তো কাবু কাহিল, গায়ে মানায় না যে সেই তিনটে গুণ তার ভিতর আছে, কোনো ডক পথ নাই, কথা কর না কে। আমার ভাইজান আজকে হুজুর বসতে বললো, বসে বসে মিটিং শেষ করে দিলেন। পরবর্তী এক সপ্তাহ পরে আবার উম্মতদেরকে নিয়ে মিটিং করলেন, ওই ঘোষণা দিলেন নবী, একই ঘোষণা, তিনটে গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে আমি নবুয়তের জিম্মাদার বানাবো। একটু উঠে দাঁড়াও, কার মধ্যে এই তিনটে গুণ আছে? আজকেও সেই কাবু কাহিল লোকটা উঠে দাঁড়াইছে। এখন নবী কয়, ব্যাপার কি রে? তিনবারই খালি এই ছেলেটা দাঁড়াইলো। এবার ডাক দিছে, কয় বাবাজি আমার কাছে আসো। কাছে এসে বসছে, কয় সত্যি কি তোমার ভিতরে এই তিনটে গুণ আছে? কয় জি হুজুর। কয় আমি তো তোমার শরীরের কন্ডিশন দেখে আমি বিশ্বাস করি নাই, তা তিনবারই যেহেতু দাঁড়াইছো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করলাম। একজন উম্মত তো পাইছি নবুয়তের কাজ করানোর জন্য। জোরে কন সুবহানাল্লাহ। এইবার হুজুর কি বলে দিলেন, বাবাজি যাও, তোমার আব্বা মা আছে নাকি? বলে জি হুজুর। কয় যাও তোমার আব্বা মার কাছ থেকে বলে আসো, দোয়া নিয়ে আসো, তারাও খুশি হবে যে তুমি নবুয়তের জিম্মাদারি পাইছো। বাপ মাও খুশি হয়ে যাবে, তাদের কাছে বলে আসো, যাও। তাড়াতাড়ি ছুটি হবে না, দীর্ঘদিন পর্যন্ত বাড়ির বাইরে তোমার থাকা লাগবে, নবুয়তের জিম্মাদারি পালন করা লাগবে। বন্ধুরে, ওই ছেলেটার নাম হলো জুলকিফিল আলাইহিস সালাম। জুলকিফিল আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহ তাকে পূর্ণাঙ্গ নবী বানাইছিলেন। প্রথমে পূর্ণাঙ্গ নবী ছিলেন না, নবুয়তের ভারপ্রাপ্ত ছিলেন। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বাড়ি চলে গেছে, ইবলিস শয়তান তার পিছনে লাগছে। শয়তানের গায়ে ধরে গেছে আগুন, বইরে মাথায় এক বাড়ি। এই নবী বুড়ো হয়ে গেছে, নবুয়তির কাজ শেষ, সব জাহান্নামে চলে যাবে, আমার পক্ষে ভালো। এখন দেখি আর একজন যুবক দাঁড়ায় গেল, নবুয়তির কাজ করবে। ও যদি নবী হয় আর এলাকায় নবুয়তির কাজ করে, তাহলে তো মাথায় বাড়ি, আবার মানুষকে জান্নাতি বানাই দেবে না। জোরে কর সুবহানাল্লাহ। ওর পিছনে লাগছে ইবলিস শয়তান। জুলকিফিল আলাইহিস সালাম সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করত। দিনের বেলায় উনি একটু ঘুমাইতেন। যে লোকটা সারা রাত জাইগে থাকে দৈনিক, তার দিনের বেলার ঘুমটা কত গুরুত্বপূর্ণ, কথা কন না কে? আমি যে রাত ভরে ওয়াজ করে ফজরের নামাজ পড়ে এসে ঠাস করে শুয়ে পড়ি, তো অনেক লোকজন আসে ডাকাডাকি করার জন্য সকালবেলা। আমার ম্যাডাম আবার পুরো কড়া, কয় না 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 হুজুর এখন ডাক দিয়া যাবেন না, 10টার পরে আসবেন দয়া করে, রাত জাগছে, হ্যাঁ ঘুমাইছে, যে মনে সে যাক, পরে আসে, কথা কর না। আমার ভাইয়েরা বোনেরা, ঘুমায় দুপুর বেলা একটু ঘুমায়, দিনের বেলা একটু ঘুমায়, সে ঘুমটা কত বড় গুরুত্বপূর্ণ ঘুম যে সারা রাত জাগবেন। ইবলিস শয়তান একজন বুড়ো লোকের সুরত ধারণ করে চলে গেছে তার কাছে। যে যেমন ব্যক্তি ইবলিস তার কাছে সেই রকম সাইজে যায়, সুরত ধরে যায়। আলেমকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস আবার বড় হুজুর সাইজের সুরত ধারণ করতে পারি, কথা কন না কে? বুড়ো লোকের সুরত ধারণ করে চলে গেছে, যাইয়ে কেবল ঘুমাইছে দরজা বন্ধ করে। জুলকিফিল আলাইহিস সালাম 20 মিনিটের মতো হয়েছে, ঘুম আসছে, পরিপূর্ণ ঘুম কেবল আসছে। এর মধ্যে যে দরজা ধাক্কা দিয়ে আরম্ভ করছে, সমানে গুতইতেছে দরজায়, বুড়ো সুরত ধরেছে। এখন ঘুম গেল ভাইকে, দরজা খুলে দেয় একজন মুরব্বী, কয় কি খবর কাকা? কয় আরে মোনা, আমি একটা মশলা শুনবার জন্য আইছিলাম তোমার কাছে। শুনলাম তুমি নবুয়তের জিম্মাদার হইছ, নবী তোমাকে দায়িত্ব দিছে, তুমি তো অনেক বড় আলেম, অনেক কিছু জানো, তা আমি একটা মশলা ফয়সালা নেওয়ার জন্য তোমার কাছে আইছিলাম বাজার। জুলকিফিল আলাইহিস সালাম কয়, তা কি মশলা? কোন দি কাকা, যদি আমি পারি তো কয়ে দিবানি, কোন দি কি মশলা? কয় আরে মনা, তা আবার কেবল ভুলে গেলাম। মশলা শুনতে আইছে, সে মশলা এখন কি হয়েছে ভুলে গেছে, মানে রাগ উঠবি, কথা কন না কে? এত রাগ হয় না জীবনে কোনোদিন। এমন কথা কবে যে রাগ উঠাই দেবে, তাহলে একটা গুণ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সে নবী হবার পারতেছে না, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুলকিফিল আলাইহিস সালাম রাগ হন নাই, কয় ঠিক আছে কাকা, মুরব্বী মানুষ ভুলে যাবারই পারেন, এটা কোনো ব্যাপার না, তা আপনি যান, এখন যান, আমি একটু ঘুমাই, সেই মশলা যদি আবার মনে পড়ে তাহলে আবার আইসেন, আমি আপনার মশলার ফয়সালা দিব, যান। বিদায় দিয়ে দরজা বন্ধ করে একটু ঘুমাইছে, আবার কেবল ঘুম আসছে, এর মধ্যে আইসে আবার দরজা ধাক্কানো শুরু করছে। ঘুম গেল ভাইকে, কাঁচা ঘুম। আচ্ছা ঠিক আছে,
আমার ভাইয়েরা, আবার ঘুম ভেঙে গেল, দরজা খুলে বাহির হয়েছে, দেখে সেই মুরব্বী। কয় কি কাকা? কয় এবার যান, সে মশলা মনে পড়ছে তাইতে আবার ফিরে আইছি। তুমি কইছিলে যে মনে পড়লি আবার আইসেন, তাই মনে পড়ছে মশলা, তাই আবার আইছি। কয় তাহলে কন কাকা কি মশলা? কয় কেবল আবার তা ভুলে গেলাম। কথা কন না কে? আবার ভুলে গেছি। আমরা যদি হইতাম কাকারে ধমক সাইডে বসটা না দিয়ে ছাড়তাম নাকি? পরে কয় ঠিক আছে মুরব্বী, ভুলে যাইতেই পারেন, এটা কোনো ব্যাপার না। তা ঠিক আছে, আপনি এখন যান, আবার মনে পড়লে আবার আইসেন, আমি আপনার মাসলার ফয়সালা দেব। এর মধ্যে এই জুলকিবিল আলাইহিস সালাম আর একটা ছেলেকে ডাইকে ওখানে রাখছে পাহারাদার। কয় শোনো, আমি তো একটু ঘুমাবো, কাকা দুইবার আমার ঘুম ভাঙছে, এখন যেন আর না ভাঙে। যদি এর ভিতরে আইসে পড়ে তুমি তাকে কাছে বসাইও, চেয়ারে বসায় রাখো, একটু নাস্তা পানি দিয়ে দরকার হয়, আমি ঘুম থেকে ওঠার পরে তার মশলার ফয়সালা দিব, খবরদার আমার জন্য ডাকাডাকি না করে। কয় ঠিক আছে ভাইজান, আপনি ঘুমান, আমি এখানে বসলাম। ও যে কেবল সেই 20 মিনিটের মতো হয়েছে ধরেন ঘুমাইছে, এর ভিতরে সেই কাকা আবার আইসে হাজির। আইসে কেবল দরজার কাছে গেছে ধাক্কা দিবার, সেই যুবক সামনে দাঁড়ায়। কয় কাকা, আমি কিন্তু জুলকিবিল না, আমার কিন্তু রাগ উঠে গেছে তোমার উপরে, তুমি যে এই বিচারারে বারবার ডিস্টার্ব করতেছো, আমি কিন্তু জুলকিবিল না। কি হয়ে যাবে না এখন যদি দরজা ধাক্কা দাও তুমি, তাহলে তোমার সাথে যে আমার কি হয়ে যাবে আমি তা কবার পারি না, কই দিলাম। আমার কিন্তু মাথায় সিট উঠে গেছে তোমার উপরে, ভালো মানুষের মতো এই জায়গা চুপ করে বসো, সে ঘুম থেকে উঠবে তারপরে তোমার মাসলার ফয়সালা দিবে। এ বুড়ো কি কয়? চুপ কর, তোর কথা আমি শুনি নাকি? আমি দেখ কিভাবে ভিতরে যাই, তুই দরজার কাছে যাবার না দিলি কি? সে বেড়ার ফুটোইতে ধুয়ে চলে গেছে ভিতরে। ইবলিস আমাদের রক্তের ভিতরে, রগের ভিতর দিয়ে চলাফেরা করতে পারে। কথা ও কয় না। এ কি লন্ডনের তাইছেন নাকি? আমার ভাষা বোঝা যায় না ভাই। আমার ভাইয়েরা ভিতরে ঢুকে গেছে, ঢুকে যে খাটে ঘুমাইছে বা চোখের উপরে, সেইটা ধৈরে এবার যাহি শুরু করছে, সে সই ধরে খাট ধরে জাগতেছে। সে ঘুম ভেঙে গেছে, ফাইল দিয়ে উঠছে, চোখ মুস্তি মুস্তি দেখছে সে কাকা খাটের উপর বসা, আবার দরজার দিক সাইডে খিল দিয়া। কয়েছে কাকা দরজাও খিল দিয়া, আবার তুমি খাটের উপর, তাই আমার তো মনে হয় তুমি শয়তান শয়তান নাকি, আমার তো তাই মনে হয়। আমি ওইটাই, তুমি যা মনে হচ্ছে আমি ওইটাই। কয়টা কি ব্যাপার? কয় আসছিলাম তোমার মধ্যে যে 3টা গুণ আছে, যে কোনো একটা গুণকে আমি ধ্বংস করার জন্য, কিন্তু পারি নাই, কোন রকমে পারলাম না। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার আমার পিছনে সর্বক্ষণ ইবলিস লেগে আছে, কথা কোন ঠিক কিনা? এমনকি কিতাবের ভিতরে আসছে ফজরের নামাজের আযান যখন হয়, ইবলিস নামাজি লোকের ঘরে প্রবেশ করেন, নামাজি লোকের মাথায় হাত বোলায়, পিঠে হাত ডলে আর বলে উরকুদ আলাইকা লাইলুন তাবিল, ঘুমাও, আরো সময় আছে জামাতে, কেবল আজান দিল আরো 30 মিনিট পরে জামাত, এত সময় বসে থাকবি নাকি, আর একটু ঘুমা। ওই সময় হাইটে পিঠে ঘুম আসে, কারণ হচ্ছে পিঠ ডলতেছে, মাথা ডলতেছে, ঘুম না হয় শয়তান, এমন হাইটে পিঠে ঘুম আসে, পরে ঘুম ভেঙে দেয় যে 7টা বাজে। কথা কর না কে আমার ভাইয়েরা? তাহলে আমাদের কি করণীয়? বলে ইবলিসের সঙ্গে আমাদের লড়াই করা লাগবে, যুদ্ধ করা লাগবে, আমাদের ঈমানকে বাঁচায় রাখতে হবে। ঈমান বাঁচানো হলো ফরজ। জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, কিভাবে আমরা ঈমান বাঁচাবো? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদার নারী পুরুষকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন কেন? বলে ঈমানদারদেরকে আল্লাহ পাক বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। জান্নাতের সমস্ত নিয়ামত সামগ্রী একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার নারী পুরুষের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে কোন ঠিক কিনা? এখন সে ঈমানদারের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে অনায়াসে বেঈমান হয়ে যাবে, ইবলিস তাকে বেঈমান বানায় দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ভয় করে চলো। এরপরে আল্লাহ পাক আবার বলেন তোমরা কিভাবে আমাকে ভয় করে চলবে? তোমরা তো জানো না, আমি বলে দিলাম কিভাবে আমাকে ভয় করে চলবে। আল্লাহ পাক নিজে বলেন আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে ভয় করে চলে, তোমরা তাদের সঙ্গী হইয়া যাও। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। কথা বলেন ঠিক কিনা?
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। পরশ পাথরের সঙ্গে যদি জং ধরা মরিচা পড়া, টিন আর লোহা একবার ছোঁয়া লাগে, টিন থাকে না, লোহা থাকে না, স্বর্ণে পরিণত হয়। একটা হাদিসে আমার নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এ আমার উম্মত তোমরা আলেমদের মজলিসে যাইয়ে বসো। কাদের মজলিসে? আল্লাহর নবীজি বলেন আলেমদের মজলিসে বসো, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার কি ফায়দা হবে, তোমার কি উপকার হবে। নবীজি বলেন, আরে আল্লাহ, ওই যে যখন প্রচন্ড রোদ হয়, রোদের কারণে মাটি যখন শুকাইয়া যায়, শুকনা মাটিতে ফসলের বীজ বুনাইলে সেখান থেকে ফসল উৎপন্ন হয় না। আবার যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টি বর্ষণের পরে মাটি গলে নরম হয়ে যায়, ওই নরম মাটিতে ফসলের বীজ বপন করলে সেখান থেকে অঙ্কুর হয়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়, চারা গজায়। আমার নবীজি উদাহরণ দিয়ে বলছেন, গুনাহ করতে করতে তোমার দিল ওই রকম শক্ত মাটির মতো শক্ত হয়ে গেছে, এখন তোমার ওই দিলের ভিতরে আল্লাহর মহব্বত প্রবেশ করে না, নবীর মহব্বত প্রবেশ করে না, ইসলাম তোমার কাছে ভালো লাগে না। তুমি একটা কাজ করো, আলেমদের মজলিসে যাইয়ে বসো, তাদের কথাগুলো শোনো, তাহলে ওই মাটি, শক্ত মাটিতে বৃষ্টি বর্ষণ হলে যেমন নরম হয়, আলেমদের কথাগুলো শুনলে তোমাদের সেই শক্ত দিল গলে গলে পানির মতো নরম হয়ে যাবে। সেই দিলের ভিতরে ইমানের চারা গাছ সেখান থেকে জন্মাবে। আরে তুমি অবাক পাক্কা ইমানদার, খাঁটি ইমানদার, তুমি দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে যাইতে পারবা। জোরে কসবা। আমার ভাইরা, মনে কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। আরে আল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, খারাপ লাগতেছে ভাইজান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু ওনার প্রথম জীবনের ঘটনা, উনি মক্কা শরীফে আসছে সফরে, এখানে আসার পরে দেখে মানুষেরা ইস্তিসকার নামাজ আদায় করতেছে, বৃষ্টির নামাজ পড়তেছে, বৃষ্টি হয় না, বৃষ্টির নামাজ পড়তেছে মাঠের ভিতর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজে অংশগ্রহণ করলেন। আমাদের দেশে এরকম হয় না ভাই, বৃষ্টির নামাজ আপনারা পড়েন নাই? কিন্তু গত বছর না তার আগের বছর উরে নামাজ পড়ছি আমরা, নাম লই না বৃষ্টি। কিন্তু বাহিরতে বুড়ো হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি বাহিরতে মাদ্রাসার থেকে ফারেক হয়েছি, বাহিরতে মাদ্রাসায় প্রতি বছর আমার ওয়াজ থাকে। বন্ধুরে, আমি একবার বয়ান করতেছিলাম বাহিরতে মাদ্রাসার মাহফিলে, বললাম বাহিরদের মরহুম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাঠে গিয়ে নামাজ পড়ছে, বৃষ্টির নামাজ, নামাজ শেষ করে শুধু মুনাজাত আরম্ভ করছে, এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ওয়াজ যখন করি, ওই মাহফিলের ভিতরে 15-16 জন মুরব্বীরা হাত উঁচু করলো, বললো হুজুর আমরা সেই নামাজে উপস্থিত ছিলাম। আরে মিয়া, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, জোরে কোন ঠিক কিনা? মালিক বিন দিনার তো কি বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। মাঠের ভিতরে গেলেন, ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ পড়লেন, মুনাজাত হলো, বৃষ্টি হলো না, মানুষেরা যার যার বাসা বাড়িতে ফিরে গেল। পরবর্তী জুমার দিনে আবার মানুষেরা আসলো মাঠের ভিতরে বৃষ্টির নামাজের জন্য, বৃষ্টি হলো না, লোকজন ফিরে চলে গেল। পরবর্তী শুক্রবারে আবার বৃষ্টির নামাজের জন্য মাঠে লোকজন আসছে। বন্ধুরে, নামাজ শেষ হয়ে গেল, মুনাজাত শেষ হয়ে গেল, বৃষ্টি হয় না, মানুষেরা যার যার বাসা বাড়িতে চলে যাইতেছে। উনি বলেন আমি দেখলাম মাঠের এক প্রান্তে একজন কাবু কাহিল লোক, কিতাবে লেখা জাইফুল বাদান, একেবারে কাবু কাহিল লোক, মাটির সাথে মাথা মিশাইয়া সিজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ রে, যতক্ষণ পর্যন্ত তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে তোমার বান্দা বান্দীদেরকে ঠান্ডা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি এই মাটি থেকে মাথা উঠাবো না। মাটির সাথে মাথা লাগাইয়ে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি তার পিছনে দাঁড়াইয়া মোনাজাত শুনতেছি এবং অংশগ্রহণ করলাম। ওরে আল্লাহ, কিছুক্ষণের ভিতরে খণ্ড খণ্ড মেঘ ওখানে একত্রিত হইল, আসমানে জমা হইল, কয়েক মিনিটের ভিতরে মুষলধারে ঢল আরম্ভ হইয়া গেল। আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহর ওলি মাটি থেকে মাথা উঠাইছে, এরপরে আল্লাহর কাছে শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহর শুকর আদায় করে রওনা করছেন। ইবনে মুবারক বলেন আমি তার পিছনে পিছনে চললাম। নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর খাস ওলি, আমি তার যদি একটু খেদমত করতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে। যাইতে যাইতে দেখে একটা দোকানে প্রবেশ করলো বাজারে। আগেকার দিনে গোলাম বান্দি মানুষ বিক্রি হইতো, এখন যেমন গরু ছাগল বিক্রি হয়। উদাহরণ, আমরা খ্রিস্টান কিংবা ফরিদপুর যাই না, কথাও কয় না। আমার ভাইরা বোনেরা, তখন উনি গেলেন ওই দোকানে যে জানতে পারলেন এই লোকটা একজন মালিকের গোলাম বিক্রি হয়, দোকানে গোলাম বান্দি বিক্রি হয়। সেই দোকানের লোক, ওনার কাছে টাকা পয়সা ছিল না, উনি বাসায় আইসে অনেক টাকা পয়সা নিয়ে সেই দোকানে আবার আসছে। পরের দিন আইসে জিজ্ঞেস করতেছে ভাই আমার একটু কাজের লোক দরকার। ভালো ভালো তাজা মোটা সুন্দর চেহারা যুবক ছেলেদেরকে আইনে হাজির করছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে এর চাইতে আর নাই, আছে একজন কাবু গাইল, দিন ভরে খালি আল্লাহ আল্লাহ করে, খায় না নাই না, খালি আল্লাহর ইবাদত বন্দেগী করে, একটা পাগল টাইপের আছে, সেই লোক। কয় সেই লোকে আমার দরকার। জোরে কয় সুবহানাল্লাহ। তাকে নিয়ে আসছে সামনে, দেখে যে সেই লোক গতকাল যে আল্লাহর কাছে মোনাজাত করছেন, যার মোনাজাত আল্লাহ কবুল করেছে, বৃষ্টির ফয়সালা করছে। এখন বলতেছে এই লোকটা আমার দরকার। দোকানদার কয় আমি একে 20 দিনার দিয়ে কিনছিলাম, 20টা স্বর্ণের টাকা দিয়ে, কিন্তু তুমি নাও, আমি তোমাকে আরো কমাইয়ে দিলাম, কেউ নিতে চায় না। এই কাবু কাহিল খ্রিস্টান অসুস্থ, তারা কেউ নিবার চায় নাকি কামে, কেউ নিবার চায় না, আমি কম দামে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় না ভাই আমি কম দামে নিব না, তুমি যেই দামে কিনছো তার চাইতে আরো 7 দিনার বেশি লাভ দিয়ে তোমাকে আমি এই লোকটাকে নিয়ে গেলাম। জোরে কসবা। আমার ভাইরা লক্ষ্য করেন, এই লোকটাকে নিয়ে বাড়ি রওনা করছে। মাঝ পথে যাবার পরে এই লোকটা বলতেছে, যাকে কিনে আনছে সে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে হে আমার মালিক, আপনি আমাকে কি জন্য কিনলেন? আমার শরীরের অবস্থা তো আপনি দেখতে পাইতেছেন, আমাকে দিয়ে আপনার কোন খেদমত হবে, কোন কাজে লাগবে আমাকে দিয়ে বলেন তো? কেউ তো আমাকে পছন্দ করে না, কেউ আমাকে নিতে চায় না, আপনি আমাকে কেন নিলেন? আমি আপনার না বাগানের কাজ করতে পারবো, না মাঠের কাজ করে দিতে পারবো, আমার শরীরের কন্ডিশন আপনি দেখতে পাইতেছেন, কি জন্য আপনি আমাকে কি কিনলেন মালিক? এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে হুজুর আমি আপনাকে কিনেছি আমার খেদমত আপনি করবেন সেই জন্য না, বরং আমি নিজে আপনার খেদমত করে আমার জীবন ধন্য করব, সেই জন্য আপনাকে কিনে নিয়ে যাইতেছি। কয় আপনার কথা তো আমি বুঝলাম না। কয় গতকালকে আপনি ওই যে মাঠের ভিতরে মাটির সাথে মাথা মিশাইয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করছে, আমি নিজে চোখে দেখছি, নিজে কানে শুনছি, তখন থেকে মনে করছি নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন মাহবুব বান্দা, আপনি আমার আল্লাহ পাকের একজন বন্ধু, আমি আপনার খেদমত করে আমার জীবন ধন্য করব। তখন আমি পাকাপোক্ত নিয়ত করছি। কয় আপনি দেখছেন আমার দোয়া করা? কয় হ্যাঁ দেখছি। কয় তাহলে আপনি কি আমাকে একটু আপনার গোলামি থেকে মুক্তি দিতে পারেন নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আপনাকে আমার দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ। সেই আওয়াজটা আরে আব্দুল্লাহর কানে এসে বাজলো। ওই আওয়াজের ভিতরে বলতেছে ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার বন্ধুকে তোমার গোলামি থেকে মুক্তি দিছো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ থেকে আজকে তোমাকে মুক্ত করে দিলাম। গাতো খাই হামনি শিনি বা খোদা তুনি শিনি দর হুজুরে আউলিয়া। এ ভাই আল্লাহর ওলিদের খেদমতে যান, পরস্পরের সঙ্গে ছোঁয়া লাগলে, আরে আমি যত বড় গুনাহগার ওই অপরাধী জং ধরা মরিচা পড়া টিনার লুহা হই না কেন, আমি স্বর্ণে পরিণত হব। একটু জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা আল্লাহওয়ালা তৈরি হয়। আরে আল্লাহ কোরআনের হাফেজ, নায়েবে নবী নায়েবে রসুল তৈরি হয় মাদ্রাসায়। আল্লাহ পাকের কালাম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা হলো আমার নবীজির ঘর। আল্লাহ পাকের কোরআনের তালিম দেওয়া হয়। এইখানে যে বাচ্চাগুলো আল্লাহর কোরআন পড়ে, এই বাচ্চাগুলোকে যে মহিলা পেটে ধরছে ওই মহিলারা বড় ভাগ্যবতী, এই বাচ্চাদের পিতা আজ বড় ভাগ্যবান। জোরে কসবাহ। আমার ভাইরা আহারে
হাদিসে পাকে আমার নবীজি বলেন, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আমার নবীজি বলেন, যারা আল্লাহর কোরআন পড়বে, সেই অনুযায়ী আমল করবে, এই কোরআন পড়নে বলে সন্তানের পিতা মাতার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরিধান করাইয়ে দিবেন। নবীজি বলেন, সেই মুকুটে আল্লাহ পাক আলোক সজ্জা করবেন, যাওউহু আহসানু মিন যাওইশ শামসি, এই মুকুটের আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। এই হাদিস আপনাদের বিশ্বাস হয়? আর একটু জোরে কর। এ আমার ভাইরা, তাহলে আমাদের বাচ্চা কাচ্চাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে দেখেন আমাদের সমাজের কি অবস্থা। আমাদের দেশে দেখা যায় আমাদের ছোট্ট ছোট্ট ছেলেফেলেদেরকে আমাদের মহিলারা ফজরের নামাজ পড়ার সাথে সাথেই ওগো দাওয়া নিয়ে যাইতেছে 1.5 কেজি পড়ানোর জন্য। কে এত এত পাগল হইছো? কে কেজিতে 1.5 কেজি পড়ানোর জন্য? সকালবেলা তোমার বাচ্চাকে নিয়ে যাও মক্তবে, মাদ্রাসায় নিয়ে যাও, আল্লাহর কোরআন শিক্ষা দাও। এরপরে 9টার পরে তোমার যদি দরকার হয় স্কুলে নিয়ে যাও। সকালবেলা আল্লাহর কোরআন বাচ্চাকে শিক্ষা দাও। সর্বপ্রথম সকালবেলা বাসি পেটে যেই খানা আমরা খাবো, কথা কন্যা, সারাদিন সেই ঘ্রাণ সেই ঢেকুর আমাদের থেকে বের হবে। কথা কন ভাই, বাসি পেটে সুসা খাইছে একটা চাবাইয়ে, এরপরে দিন ভরে পোলাও খাইছে, জর্দা খাইছে, কুরমা খাইছে, গোস্ত খাইছে, কত কিছু খাইছে, কিন্তু ঢেকটা উঠবে ওই শশার। কথা কন না কে? আমাদের বাচ্চা কাচ্চাকে মানুষের মতো মানুষ বানাইতে হলে আমার নবীজির শিক্ষার কোনো বিকল্প নাই। আমার ভাইরা, সুশিক্ষা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীজির শিক্ষা। কথা কন ঠিক কিনা? এই যে মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে, এদেরকে চেনা যায়। পুরুষ হইলে তাকে চেনা যায় পুরুষ, মেয়েরা মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায়, তাদেরকে চেনা যায় এরা মহিলা, কারণ ওরা বোরকা পরা থাকে। ছেলে মেয়ে শনাক্ত করা যায় নাকি যায় না? কিন্তু বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে ছেলে মেয়েরা পড়ে, অধিকাংশই কোনটা ছেলে কোনটা মেয়ে শনাক্ত করা যায় না। কথা কন। কারণ ছেলেও প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, মুখে দাড়ি নাই, মোছ নাই, একেবারে গাই মার কাবা। কথা কন না কে? আবার মেয়ে যারা, তারাও ঠিক একই অবস্থা, দাড়ি মোছ নাই, প্যান্ট শার্ট পরা, মেয়ে গেঞ্জি গায়ে, প্যান্ট পরা, এই প্যান্ট না খোলা পর্যন্ত সিনার কায়দেন, এটা সেমনি না শ্যামলা। এই হলো আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা। কথা কন ঠিক কিনা? এই জন্যই তো আইনুদ্দিন আল আজাদ গজল বানাইছে, আবার কোনটা বেটা কোনটা বেটি, আবার কোনটা বেটা কোনটা বেটি, চেনার তো আর উপায় নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। ভাই খারাপ লাগতেছে, একটু গাইয়ে শুনবো, একটু সালাত মালাত দিতে হয়। এই গজল কি আমি বানাইছি নাকি? এলো আইনুদ্দিন আল আজাদ বানাইছে, বিচারা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সবাই বলে না আমি। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে ভিন্ন দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। মুখে আমরা বাঙালি ভাই, মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই, সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই, আবার আদাব সালাম টাটায় খাইছে মাম্মি ড্যাডি বাপ মা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। আর একটু গাবো নাকি? আবার বনভোজনের বদলে কারা পিকনিকেতে যায়, মুরগির সালুন খায় না তারা, চিকেন কারি চায়। কথা কন ঠিক কিনা? বনভোজনের বদলে কারা পিকনিকেতে যায়, মুরগির সালুন খায় না তারা, চিকেন কারি চায়। আবার দুই নালা বন্দুকের মতো, আবার দুই নালা বন্দুকের মতো কষা প্যান্টে বসা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গোসা না হও ভাই রে ভাই,
কইতে গেলে লজ্জায় মইরা যায়। ঠিক কিনা জোরে কও। এ আমার ভাইরা বোনেরা, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের সন্তানাদি, ওদেরকে যদি আমরা নেককার সন্তান বানাইয়ে কবরে যাইতে পারি, আমার রাসূল বলেছেন ওই নেককার সন্তানের দোয়ার কারণে পিতা মাতাকে কবরের মধ্যে আল্লাহ পাক স্থায়ী নেকি দান করে। জোরে কও সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বোনেরা, হুঁশিয়ার, সাবধান। আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, নবীজি নির্দেশ দিয়েছেন আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। এটা কার কথা? আর একটু আস্তে কর। এটা কার কথা? জোরে বলে। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা নিজেরা বাঁচো জাহান্নাম থেকে, তোমাদের পরিবারকে বাঁচাও। এ ভাই, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাদের পরিবারকে বাঁচাইতে হবে। যে আমলের দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাবো সেই আমল আমি করব, আমার পরিবারকে দিয়েও করাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখা যাইতেছে কি, আমরা নিজেরাও জাহান্নামের পথে অগ্রসর হইতেছি, আমাদের সন্তানাদি এদেরকেও জাহান্নামের পথে পরিচালিত করতেছি। কন্যা সন্তান আল্লাহ দান করছে, এদেরকে জান্নাতি কন্যা বানাইতে হবে। এ আমার ভাইরা, তাহলে এর ওসিলায় কবরের মধ্যে আল্লাহ পাক তার পিতা মাতাকে স্থায়ী নেকি দান করবেন। জোরে কাছে সুবহানাল্লাহ। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, তিনটে নেকি হলো স্থায়ী। তার মধ্যে একটা হলো নেককার সন্তান যদি রাইখে যান, ছেলে হোক আর মেয়ে হোক, নেককার সন্তান দোয়া করবে পিতা মাতার জন্য, কবরের মধ্যে আল্লাহ পাক সুখের জীবন দান করবে। আর মেয়েকে যদি বদকার বানান, তাহলে এই বদকার মেয়ের কারণে তার পিতাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন না কে? একটা হাদিস আমার নবীজি বলেন, একটা মেয়ে যদি জাহান্নামী হয় তাহলে সে একা জাহান্নামে যাবে না, তার পরিবার থেকে 4 জন পুরুষ সুপারিশ করে সাথে নিয়ে যাবে জাহান্নামে। বাপ, ভাই, স্বামী এবং ছেলে। কয়জন? তাড়াতাড়ি কোন? জাহান্নামী মেয়ে 4 জনকে নিয়ে যাবে জাহান্নামে। জাহান্নামী নারী কারা? মাথায় কাপড় দেয় না, মুসলমানের সাবালিকা মেয়ে মাথায় কাপড় দেয় না, নবী বলছেন ওকে চুল ধরে জাহান্নামের মধ্যে ঝুলায় রাখা হবে। যে সমস্ত মুসলমানের মেয়ে সাবালিকা হইছে, মাথায় কাপড় দেয় না, পর পুরুষকে মাথার কাপড় ফেলাইয়ে চুল খুলে দেখায়, নবীজি বলছেন ওই মেয়েকে জাহান্নামের ভিতরে চুল ধরে ঝুলানো হবে। এই হাদিস আপনারা মানেন? আর একটু জোরে কন। এ ভাই, সবাই মানেন? তাহলে দেখেন দেখি আমাদের শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছাইছে। আমাদের দেশে স্কুলে যে শিক্ষিকা আছে, ম্যাডাম, যারা সন্তানদেরকে, বাচ্চাদেরকে শিক্ষা দেয়, সে ম্যাডামের মাথায় কাপড় নাই, সেই মাথার চুল খুলে কুল্লইয়ে দিয়ে ক্লাস নিতেছে নিজে। কথাও কয় না। এবার ও আজকে কঠিন হয়ে যাইতেছে নাকি? আরে আল্লাহ, শিক্ষক যদি আদর্শবান না হয় তাহলে তার ছাত্রদের চরিত্র কোনোদিন গঠন হয় না। কথা কন ঠিক কিনা? আমাদের নবীজির চাইতে আদর্শবান সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর পৃথিবীতে হয় না। ঠিক কিনা? জোরে কর। আমার নবীজি যে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য রেখে গেছেন, সেই শিক্ষা ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা সোনার মানুষে পরিণত হব। কথা বলেন ঠিক কিনা? আর আজকে কি দেখেন, শিক্ষিকা যদি মাথায় কাপড় না দেয় তাহলে তার কাছে যে মেয়েগুলো পড়ে, ছাত্রী যারা, তারা কি মাথায় কাপড় দেবে নাকি? এটা তাড়াতাড়ি বলেন ভাইজান। এই জন্য আমাদের কন্যা সন্তানকে জান্নাতি বানাইতে হবে, আমাদের পুত্র সন্তানকে জান্নাতি বানাইতে হবে। আপনি আলেম না বানাইলেন, মাওলানা না বানাইলেন, হাফেজ না বানাইলেন, কমপক্ষে আপনার আমার সন্তানকে মুসলমান তো বানানো দরকার। কথা কন না কে? মুসলমান, খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়? মাস্টারের ছেলে সে যদি লেখাপড়া না করে সে মাস্টারি করতে পারবে? কথা কন না কে? ডাক্তারের ছেলে, সে ডাক্তারি লেখাপড়া করে নাই, সে কি ডাক্তারি করতে পারবে নাকি বলেন? ডাক্তারের ছেলে হইলেই ডাক্তার যেমন হওয়া যায় না, মাস্টারের ছেলে হইলেই শুধু মাস্টার হওয়া যায় না। বন্ধুরে, মুসলমানের ছেলে মেয়ে হইলেই মুসলমান হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত মুসলমানের শিক্ষাটা তাকে দেওয়া না হয়। কথা কন ঠিক কিনা? এ আমার ভাইরা, একটা শিক্ষা আছে মুসলমানের, একটা শিক্ষা আছে, সেটা হলো আল্লাহর কোরআনের শিক্ষা, আমার নবীজির হাদিসের শিক্ষা। আমার নবীজি বলেন, তারাক্তু ফীকুম আমরাইন
এ আমার উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন তোমরা মজবুতভাবে ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামী হবা না, পথভ্রষ্ট হবা না, তোমরা জান্নাতি মানুষ হয়ে থাকতে পারবা। তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতুর রাসূলিহি, তোমাদের নবীজির সুন্নাত তোমাদের জন্য রেখে গেলাম। আমার ভাইরা, আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কোরআন রেখে গেছেন। কোরআনকে আমাদের ধরতে হবে জীবনের সকল ক্ষেত্রে, কোরআনকে সামনে রাখতে হবে। নবীজি বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে অগ্রাধিকার দিবে জীবনের সকল ক্ষেত্রে, এই কোরআন তাদের হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দিবি। ঠিক কিনা? জোরে কর। আমার আল্লাহ আমাকে কি বলছে, আমার নবীজি আমাকে কি বলছে, সেদিকে আমাদের কোনো কর্ণপাত নাই। আমরা সম্পূর্ণ উল্টো পথে পরিচালিত হইতেছি, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে সম্পূর্ণ উল্টো পথে চালাইতেছি। কথা কর। আল্লাহ আমাদের বলছে নামাজ কালাম লাগবে না, কোরআন লাগবে না, হাদিস লাগবে না, এমনিই তোমরা কোনাকুনি মামু বাড়ি বেচতে চলে যাবা। এরকম কোন হাদিস আছে? আর একটু জোরে কন। আমার ভাই, তাহলে যে আপনি কোরআন ধরেন না, আপনি কোরআন শিক্ষা করেন না, আপনার বাচ্চা কাচ্চাকে কোরআনের পথে পরিচালিত করেন না, আল্লাহর ইবাদত করেন না, নামাজি আপনি হন না, নামাজে ঘর মসজিদে আপনাকে খুঁজে পাওয়া যায় না। বর্তমান বাংলাদেশে 95 জন মুসলমান, অথচ 10 জন মুসলমানও নামাজি নাই। ঠিক কিনা? জোরে কর। কয় হুজুর কি কয়, শুক্রবারে আইসে দেন আমাকে মসজিদে। হ্যাঁ, যেদিন মিলাদ বড় হয়, জিলাপি একটু বেশি হয়, ওরে বাবা, আমার মসজিদে টাইলস লাগাই দিছে, এক লোক টাইলস লাগাই দিছে। তা আমার কাছে বলছে, হুজুর এই টাইলস তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু দুয়ার অনুষ্ঠান করবার চাই, মুসল্লিকে একটু মিষ্টি খাওয়াবার চাই। তাহলে তো ভালোই হয়। তা কবে? কয় ধরেন সামনে শুক্রবারে। ওরে আমার আল্লাহ, আমি কোনো মাইকিংও করি নেই, ডাক ঢোলো পিটাইয়ে সবার কাছে কই নেই, খালি কইছে যে শুক্রবারে একটা বিশেষ দুয়ার অনুষ্ঠান হবে। ওরে আল্লাহ, কিভাবে যে এই খবর ছড়াইছে মহল্লায়, সেই দিন মসজিদে ভরে ওনার শুক্রবার। আর ওই দিন মসজিদ তো বসছেই, বারান্দায় জায়গা নাই, বাহিরে বিছনে দিয়া লাগছে। আরে আল্লাহ, সে ঠেলে ফেলানো যায় না। কিছু মুরব্বী, সে জাওয়াল মাইয়ে নাতি পুতি দুধ ছাড়াই নাই, সেইগুলোরে নিয়ে হাজির হয়েছে। শালা সূচক আনার নামাজ পড়বার আইছে না ওই জিলাপি খাবার আইছে? কোনটা? তাড়াতাড়ি কর। এ ভাই, ও আজকে কঠিন হয়ে গেল নাকি? না আমার ভাইরাম, আমি চাইতেছি আপনারা আলেমদের পতাকার নিচে ঐক্যবদ্ধ হবেন। আলেমরা আপনাদেরকে নিয়ে নবীজির কাছে হাজির হবে। ঠিক কিনা? জোরে কর। আরে ভাই, আপনাদেরকে ছাড়া তো আমরা চলতে পারি না, আপনারাও আমাদের ছাড়া অর্থাৎ আলেমদের ছাড়া চলতে পারেন না। কারণ আপনাদের নেতৃত্ব আলেম সমাজ দিতেছে। অনেকে ভুল মনে করতেছে, এলাকায় ভুল প্রচার করে, তারা বিভিন্ন সভা সমিতিতে বলে বেড়াইতেছে, খবরদার হুজুর্গ কথা তোমরা শুনো না, হুজুর্গ কথা শুনো না। হুজুর্গ কথা শুনলে তাহলে উনাগো গুমর ভাগ হয়ে যাবে নি। কথা কন। অথচ নবীজি বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এ আমার উম্মত, তোমরা আলেমদের মজলিসে বসো। নবী বা কি কয়, আল্লাহ বা কি কয়, আর উরা বা কি করে, উরা বা কোন পথে চলে, সম্পূর্ণ উল্টো পথে চলতেছে, সম্পূর্ণ ভুলের ভিতর আছে। ঠিক কিনা? জোরে কন।